আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি 15 থেকে 20 দিনের জন্য মাছ সংরক্ষণ করি আর সেই সাথে হচ্ছে ইলিশ মাছ কিভাবে রাখলে দীর্ঘদিন ভালো থাকে সেই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা মধ্যবিত্ত একদম নির্দিষ্ট ইনকাম থাকে তাদের হচ্ছে প্ল্যানিং করে সংসার চালাতে হয়, না হলে কিন্তু মাস শেষে এই দিক সেদিক হয়ে যায়, না হলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তো প্ল্যানিং করে যদি চলেন তাহলে কিন্তু অনায়াসে আপনি 1 মাস কাটাতে পারবেন, সেই সাথে কিন্তু কিছু টাকা জমাতেও পারবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছিলাম আর শুরুতে সবার কাছে একটা লাইক নিয়ে শুরু করতে চাচ্ছি। প্লিজ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন। আজকে সকাল থেকে বলেছিলাম না শুরু করেছিলাম। আজকে যেহেতু বন্ধের দিন ছিল, বাচ্চারা বাসায় আছে, আমার হাতে অনেক সময় ছিল। তাই ভাবলাম আজকে সবার জন্য আমার পছন্দের পরোটাটা বানিয়ে ফেলি। আমার হাতের এই পরোটাটা সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। তাই আমি যখনই সুযোগ পাই তখনই ওদের জন্য বানিয়ে খাওয়াই। আজকে সকালে সবজি ছিল কিন্তু আমার সবজি দিয়ে রুটি খেতে একদমই ইচ্ছা করে না। আমার কাছে পরোটা দিয়ে এই পেঁয়াজ বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। এদিকে হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে। সকাল, সকাল আমার হচ্ছে একটা পার্সেল চলে আসছে। আমার পার্সেল না, এটা আমার হাসব্যান্ডের পার্সেল। ওর কাছে একটাই সমাধান, ও হচ্ছে হুটহাট হচ্ছে আম অর্ডার দিয়ে দিবে। তো আজকের অনলাইনে অর্ডার দিয়ে আমরা এত বেশি মানে বাজে অবস্থা হয়েছে, এত ধোঁকা খেয়েছি। বিরক্ত হয়ে গিয়েছি রীতিমতো। প্যাকেটটা দেখতেছেন কিভাবে ওরা ডেলিভারি দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যারা আম কুরিয়ার করেছে তাদের সমস্যা না। এটা হচ্ছে কুরিয়ার যারা সার্ভিস দিচ্ছে তাদের সমস্যা। ওরা এমনভাবে মানি পার্সেলটা আনছে যে ভেঙে একদম আমগুলা পুরা বত্তা হয়ে গিয়েছে। তারপরে আর কি আমার হাসব্যান্ডের কথা হচ্ছে যেহেতু ওদের কাছে আমি ৫-৬ দিন আগে অর্ডার দিয়েছি, ওরা এতদিন ধরে আমগুলা রেখে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। এই আম রাখা যাবে না, এই আম হচ্ছে ফেরত দিয়ে দিতে হবে। তো সেজন্য হচ্ছে আমি আমগুলা খুলে দেখি যে সবগুলা আম একদম বত্তা হয়ে গিয়েছে। যদি আমগুলো শক্ত থাকতো তাহলে আমি রেখে দিতাম। কোনদিনও আমি এরকম ফেরত দিই না পার্সেল যতই ইয়ে হোক। কিন্তু এখন দেখতেছি সবগুলা আম হচ্ছে একদম বত্তা হয়ে গিয়েছে, মানে খাওয়ার মতো অবস্থায় নেই। তো যাই হোক আমগুলা আমরা আবার রিটার্ন করে দিয়েছি ওদেরকে, যেহেতু ওরা আমাদেরকে অনেকদিন ধরে আম সাপ্লাই দেয়। তো ওরা এক বাক্যে বলেছে যে আমগুলা আপনি রিটার্ন দিয়ে দেন। কোন সমস্যা নেই। আমরা হচ্ছে আপনাকে আবার হচ্ছে রিটার্ন পাঠাবো। যাই হোক এদিকে হচ্ছে ও বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে। তো আজকে বেশ কিছু ইলিশ মাছ পেয়েছে, সেগুলা নিয়ে আসছে। তো আমি ওকে বকা দিলাম যে, "এত দাম দিয়ে কেন ইলিশ মাছ আনতে হবে তোমাকে? এদিকে হচ্ছে আমাদের পুরো মাস কিভাবে যাবে?" তো ও বলতেছে যে, "বাচ্চারা খেতে চায়, ওরা পছন্দ করে। আর সাগরের ইলিশ মাছে প্রচুর পরিমাণে তেল থাকে। তো এই তেলে হচ্ছে যায় আয়রন থাকে। তো এগুলা বাচ্চাদের জন্য খুবই উপকারী। পারলে ওদেরকে খাইও, আর না হলে আমরা খাবো আরকি।" এই সিজনে তো আর খাওয়া হয় নাই। তো এদিকে দেখলাম যে ৩ টা মাছেরই ৩ টা না ৪ টা ছিল। ৪ টা মাছেরই হচ্ছে ডিম হয়েছে। ডিম দেখলে আমার কাছে ভীষণ খুশি লাগে। কারণ ইলিশ মাছের ডিম মাছের চাইতে ডিমটাই বেশি মজা। তো সেই হিসেবে আমি ডিমগুলো আলাদা করে রেখেছি। আর মাছগুলো হচ্ছে আলতো করে একটু ধুয়ে নিবো। আমি হচ্ছে যেকোনো মাছ হচ্ছে ভালো করে সবসময় ধুই না। আমি হচ্ছে একটু করে ধুয়ে যে রক্ত বা যে ময়লাগুলা থাকে সেগুলা দূর করে তারপরে হচ্ছে যাই একটু, একটু করে প্রতিদিনেরটা পোটলা করে রেখে দিই। তারপরে বের করার পরে আমি হচ্ছে এগুলা ভালোভাবে পরিষ্কার করে রান্না করি। এখন যদি আমি সবগুলা ভালোভাবে ধুয়ে ফেলি তাহলে দেখা গিয়েছে ফ্রিজে রাখার পরে কয়েকদিন পর গন্ধ হয়ে যাবে। তো সেজন্য আমি হচ্ছে আরেকটু করে ধুয়ে তারপরে পোটলা করে ফেলবো। আর ইলিশ মাছ রাখার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এভাবে। আপনি যতগুলা মাছ রাখবেন সেটা ওই পরিমাণে একটা পাত্রে রেখে তারপরে পানি দিয়ে ভর্তি করে দিবেন। তাহলে হচ্ছে মাছ অনেকদিন ভালো থাকবে। নরমালি ইলিশ মাছ যদি আমরা এভাবে প্যাকেট করে রেখে দিই শুধু, তাহলে হচ্ছে দেখা গেছে এক ধরনের শুটকির মতো গন্ধ হয়ে যায়। তো এই গন্ধটা যাতে না হয় আপনারা এভাবে পানি দিয়ে সংরক্ষণ করবেন, তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। আমি এভাবে হচ্ছে ৫ থেকে ৬ মাসও রেখেছি। কোনো রকম নষ্ট হয় নাই। আস্ত যেগুলো সেগুলোও আমি হচ্ছে এভাবে রেখেছি। তো অনেক ভালো থাকে। তো আমি যখন আমার বাসায় কেটে আনে তখন আমি এভাবে ছোট, ছোট পোটলা করে ডেইলি এভাবে রেখে পানি দিয়ে রাখি। তাহলে হচ্ছে কোনো রকম গন্ধ হয় না, অনেকদিন ভালো থাকে। তো এখানে যে মাছগুলার পিচ ছিল সেগুলো আমি আলাদা করে রেখেছি। আর হচ্ছে যেগুলা মাথা, লেজা সেগুলো আমি আলাদা করে রাখবো। ওগুলা দিয়ে হচ্ছে ছড়া বা লতি যেকোনো জিনিস রান্না করব যেগুলো ইলিশ মাছ দিয়ে যায়। তো মাথা, লেজা যেহেতু আমার বাসায় কেউ খায় না, তো ওই হিসাবে আমি ওগুলো আলাদা করে রাখবো। তাহলে একটা সবজির আইটেম হয়ে গিয়েছে। সবজি রান্না করার জন্য দেখা গেছে আমাদের প্রতিদিন মাছ লাগে। তো ওই হিসাবে যদি এরকম মাছগুলো আমি রেখে দিই তাহলে হচ্ছে আমার আর কষ্ট করতে হয় না। তো চেষ্টা করবেন মাথা, লেজা বা যে জিনিসগুলো আপনার বাসায় খায় না ওগুলা হচ্ছে ফেলে না দিয়ে বা কাউকে না দিয়ে এগুলা দিয়ে সবজি রান্না করে ফেললেন। প্রয়োজনে রান্নার পরে একটু সবজি সহ বা তরকারি সহ কাউকে দেওয়ার হলে দিয়ে দিয়েন। এতে করে সে তৃপ্তি ভরেও খেতে পারবে আর আপনার রান্নার কাজও হয়ে যাবে।
তো মাছগুলো আমি রেখে দিব, যেহেতু ইলিশ মাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেজন্য আমি ইলিশ মাছগুলো আগে হচ্ছে ফ্রোজেন করে ফেলবো। আজকে হচ্ছে পাঁচমিশালি অনেকগুলা মাছ নিয়ে আসছে। সবগুলা মাছই প্রায় ছোট, ছোট, যেগুলা আমার একদমই বিরক্তিকর লাগে। তো কেটে নিয়ে আসছে। কেটে আনলে দেখা গেছে অনেক বেশি টাকা লাগে। তো ছোট মাছগুলা কাটতেও চায় না। আবার হচ্ছে কাটতে গেলে ওরা অনেক বেশি চার্জ নেয়। তো এদিকে হচ্ছে ইলিশ মাছের ডিম যেহেতু হয়েছে, সবগুলা তো আর একদিনে খেতে পারবো না। তো আমি ৪ টা হচ্ছে রেখে দিচ্ছি। আরেকদিন রান্না করব। আর আজকে দুপুরে হচ্ছে ইলিশ মাছের যে ডিমগুলা আমি হচ্ছে ভাজি করব। তো আমার হাসব্যান্ড বলতেছে যে, "এগুলা আস্তই ভাজি করো। আস্তটা খেতে বেশি মজা। আরেকদিন হচ্ছে তুমি ওগুলা কষলিয়ে তারপরে ভাজি করিও। আজকে হচ্ছে একদম গোটা, গোটা ভেজে ইয়া করো, পেঁয়াজ দিয়ে।" তো ভাবতেছি ওইভাবেই করব, যেহেতু ওরা বাসায় আছে। এদিকে আমি ইলিশ মাছগুলা এই যে ফ্রোজেন করে ফেলেছি। প্রত্যেকটাতে আমি হচ্ছে পানি দিয়ে তারপর সংরক্ষণ করেছি। তারপরে চলে আসলাম বাকি মাছগুলোতে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বললাম না পাঁচমিশালি মাছ। এখানে কই মাছ ছিল, শিং মাছ ছিল, মাগুর মাছ ছিল। তারপরে কি বলে এটাকে ফুটি, ট্যাংরা এই জাতীয় মাছগুলা ছিল। তো আমার মেয়ে, ছেলে ওরা হচ্ছে এই মাছগুলা কখনো দেখে নাই। দেখলেও ওরা আসতো না। তো ওই হিসাবে ওদেরকে দেখানো হয় নাই। তো আজকে ওরা আপু ডেকে, ডেকে ওদেরকে বলতেছে, "আয় দেখে যা, মাছ চিনে যা। দেশি মাছগুলা কেমন হয় সেটা দেখে যা।" তো আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। বেশ অনেকদিন পরে হচ্ছে এই দেশি মাছগুলা আনছে। তা আমি হচ্ছে বলতেছি ওকে যে এগুলো আমি বেছে রেখে দিব। যেহেতু টাকি মাছ, শিং মাছ, মাগুর মাছ এগুলো আমার বাসায় কেউ খায় না। তো আমি ভাবতেছি এগুলা দিয়ে হচ্ছে সবজির জন্য রেখে দিব। এই মাসে আর আমার সবজির জন্য কষ্ট করতে হবে না। এই মাছগুলা রেখে দিলে আমি হচ্ছে আলাদা করে সবজি রান্না করতে পারব। আমার বাসায় আমি হচ্ছে নরমালি ২ টা তরকারি রান্না করি। যদি মাংস রান্না করি তাহলে একটা সবজি রান্না করি, আরেকটা ডাল রান্না করি। আর না হয় যদি ভাজি করার লাগে ভাজি করি। আর যদি মাছ ঝোল করি তখন একটা সবজি রান্না করি, ডাল রান্না করি আর একটা ভাজি করি বা ভর্তা করি। তো এভাবে করে আমি হচ্ছে প্ল্যানিং করি যাতে আমি পুরা মাস কাবাদ দিতে পারি। তো ছোট মাছগুলা যেহেতু আনছে ওগুলা দিয়ে আমার সবজির আইটেম গুলা হয়ে যাবে। পুরো মাসের জন্য আমি ওভাবে সেট করে রেখে দিব যাতে আমার সবজির আইটেমটা হয়। আর না হয় হচ্ছে রুই মাছ বা কাতল মাছ আনলে ওখান থেকে আমি কয়েকটা পিস রেখে দেই লেজার দিক থেকে বা মাথার দিক থেকে, যেগুলা হচ্ছে কেউ খেতে চায় না। তো এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলা হচ্ছে এগুলা কি বলে? শৈল মাছের পোনা ছিল বা টাকি মাছ ছিল আমি জানি না। ওগুলা আমি হচ্ছে আলাদা করে রাখতেছি আর কই মাছগুলো আলাদা করে রাখতেছি। আমার যখন বাজার করা হয় তখন আমি প্ল্যান করি যে আমার সপ্তাহে কয়দিন কি রান্না করব বা হচ্ছে কিভাবে আমি ১৫ থেকে ২০ দিন অনায়াসে নিতে পারবো সেটা আমি আগে থেকে প্ল্যান করে ফেলি। তো বললাম না যে একটা মাছ রান্না করলে একটা সবজি রান্না করি বা মুরগি রান্না করলে সেদিন একটা সবজি রান্না করি। এভাবে প্ল্যান করি। কারণ আমাদের মধ্যবিত্তদের তো অতিরিক্ত খরচ করা মোটেই শোভা পায় না। আমাদের আয় অনুযায়ী ব্যয় করতে হবে। আয় অনুযায়ী ব্যয় না করলে আমাদেরকে তো কষ্ট পেতেই হবে। তো সেই হিসাবে হচ্ছে প্ল্যান করি। আমরা বাসায় সদস্য যেহেতু ৫ জন, আমাদের ৫ জনের জন্য আমি ৫ টা মাছ দিই সবসময়। একবেলা মাছ দিই। দেখা গেছে রাত্রের দিকে বাচ্চারা অনেক বেশি মাছ পছন্দ করে না, খেতেও চায় না। তো মুরগিটা হচ্ছে রান্না করলে ওরা খায়। কিন্তু মাছটা যেহেতু ওরা খায় না, আমি চেষ্টা করি দুপুরে ওদেরকে মাছটা দেওয়ার জন্য। আর রাত্রে হচ্ছে ডিম দিয়ে সারার জন্য। তো এভাবে হচ্ছে প্ল্যান করি। যেহেতু অল্প ইনকামে চলতে হবে, তো সেই হিসাবে হচ্ছে ওদেরকে একবেলা মাছ আর একবেলা হচ্ছে ডিম। আমরা যদি ইনকাম অনুযায়ী প্ল্যান করি তাহলে অনায়াসে আমাদের মাস চলে যাবে। আর দেখা গেছে মাস শেষে কিছু টাকা সেভিং ও হবে। বাসার গৃহিণীরা যদি এই জিনিসটা মেইনটেইন করে চলেন তাহলে কিন্তু সংসারে সুখ শান্তি বিরাজ করবে। তো আমি আমার হাসব্যান্ডের আয় অনুযায়ী চিন্তা করি। অতিরিক্ত খরচ করা আমি একদমই পছন্দ করি না। যেটা একদমই দরকার সেটাই আমি করি। তো মাছের বাজারটাও আমি সেরকমই করি। হয়তো ২-১ দিন বেশি খাওয়া হইলেও মাস শেষে আমি হচ্ছে ওইভাবে মেইনটেইন করি। মাছ, মাংস ওইভাবে হচ্ছে প্যাকেট করে রাখি যাতে পুরা মাসটা আমাদের যায় বা ১৫ থেকে ২০ দিন যায়। তো আমাদের প্ল্যান করা হয় ১৫ দিনের জন্য বাজার করা। তো ওই হিসাবে আমরা রাখি। বাকি ১৫ দিন হচ্ছে আবার দেখা গেছে বাজার করা হয়। কারণ ১ মাসের বাজার করলে রাখলে দেখা গেছে ওগুলা বেশি দিন যাবে না। তো এখানে কয়েকটা আইটেম আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছ নিয়ে আসছে। তো ওগুলা আমি ওইভাবে সেট করব। এখানে লইট্টা মাছটা নিয়ে আসছিল হচ্ছে ২ কেজির মতো। তো ওটা আমি হচ্ছে ৩ দিন করব। যেহেতু ২ কেজি অনেক বেশি। তো আমরা ওইভাবেই প্ল্যান করি যে যাতে ওইভাবে করি। এই তো আমি সবগুলা মাছ হচ্ছে ধুয়ে নিবো। আর এখানে পাবদা মাছটার অনেক বেশি ডিম হয়েছে। আমি ওগুলা আলাদা করে নিবো। কারণ ওরা পেটটা এমনভাবে কেটেছে সবগুলা মাছ হচ্ছে মাছের হচ্ছে ডিমগুলা বের হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি ডিমগুলা আলাদা করে নিয়ে নিবো। নিয়ে আজকে হচ্ছে ভাবতেছি ওগুলা আলু দিয়ে ভেজে নিবো। পাবদা মাছ, শিং মাছ এগুলার ডিমগুলা একদমই ভালো না। ওগুলা কেমন জানি না খেতে। তো তবুও কি করব, যেহেতু ডিম হয়েছে এগুলা তো আর ফেলে দিব না। আর মাছের সাথেও দিব না।
দিলেও কেমন জানি শক্ত, শক্ত হয়ে থাকে। তো আজকে চিন্তা করতেছি ওগুলা আলু দিয়ে ভেজে নিব। যেটা বলেছিলাম আমি সবগুলা মাছ কিন্তু ভালোভাবে ধুচ্ছি না। জাস্ট ধুয়ে রেখে দিচ্ছি। কারণ আমি পরে হচ্ছে যখন রান্না করার জন্য বের করব ওইভাবেই পরিষ্কার করব। আমার কাছে এটাই ইজি লাগে। কারণ এই মাছগুলা ঘষা-মাজা করতে, করতে অনেক বেশি সময় লেগে যাবে। আর আমার হাতে অনেক সময়ই নাই। যেহেতু আমি একাই সবকিছু সামলাই। আমার ছোট বাচ্চা আছে। তো সেই হিসেবে আমি হচ্ছে হালকা একটু ধুয়ে যতগুলা মানে অ্যাম ইয়ে আছে, ময়লা আছে ওগুলা ভালোভাবে পরিষ্কার করে নিই। তারপর রেখে দিই। ওইভাবে ঘষা-মাজা করে নিই। যে কালো, কালো জিনিসটা দেখতেছেন এগুলো আমি একটাও তুলব না। পরে কিন্তু এগুলা ইজিলি উঠে আসে। হয়তো আপনারা বলবেন যে এগুলা কিভাবে খাবো? আসলে কিন্তু এগুলা যখন আমি ভিজানোর পরে তার কাঁটা দিয়ে একটু ডলা দিব বা লেবু পানিতে ভিজিয়ে রাখবো তখন একদমই দবদবে সাদা হয়ে যায়। যেহেতু বললাম আমার ছোট বাচ্চা আছে তো সেই হিসেবে আমার ১৫ থেকে ২০ দিনের জন্য বাজার করা লাগে। তো আর ওইভাবেই নেওয়া লাগে। তো আমার হাসব্যান্ড আমাকে তো বাজার করে দিয়ে হচ্ছে সেরে যায়। ও কোনো প্ল্যানিং করে না। আমাকে হচ্ছে প্ল্যান করে পুরো ১৫ থেকে ২০ দিন নেওয়া লাগে। ওর একটাই কথা, "তোমরা যেভাবে পারো সারাও, আমি আর জানি না।" তো আমি হচ্ছে ওভাবে করি। তাই হয়তো লোকে বলে যে, "সংসার সুখের হয় রমণীর গুণে।" আপনি যদি আপনার সংসারটা এভাবে পরিচালনা করেন, আপনি আপনার প্ল্যানিং অনুযায়ী যদি পরিচালনা করেন, তাহলে অবশ্যই আপনার সংসারটা সুখের হবে। সেই সাথে কিন্তু আপনি সবকিছুই করতে পারবেন। আমাদের যারা আমরা মধ্যবিত্ত, তাদের হচ্ছে সংসারের খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে তারপরে অন্য ইচ্ছাগুলা পূরণ করতে হয়, অন্য শখ আহ্লাদগুলা পূরণ করতে হয়। কারণ অল্প টাকায় আমাদের হচ্ছে সারা মাস, সারা বছর চালাতে হয়। তো দিন শেষে দেখা গিয়েছে যদি একদিন একটু বিলাসিতা করি তাহলে পুরো মাস আমাদেরকে আরো পুরো ২-৩ সপ্তাহ আমাদের কষ্ট করতে হবে। তাই আমাদের হচ্ছে ইনকাম অনুযায়ী প্ল্যানিংটা করতে হয়। তো সবগুলা মাছ আমি ধুয়ে হচ্ছে পোঁটলা করে নিয়েছি। একেক দিনের জন্য একেকটা পোঁটলা করে রেখেছি। আর রুই মাছ, পাবদা মাছ যেগুলো আনছে ওগুলো আমি একদিনের বা একবেলার অনুযায়ী রেখেছি। বললাম না? একবেলা হচ্ছে আমি বাচ্চাদেরকে মাছ দিলে, আরেক বেলা হচ্ছে ডিম দিই। আর যেদিন মুরগি রান্না করি সেদিন সবজি রান্না করি। তো এদিকে দেখলাম যে কতগুলা কি মাছ এগুলা? আমাদের এলাকায় এগুলাকে হচ্ছে সিরিং মাছ বলে। তো ওগুলা নিয়ে আসছে। তো আমি ভাবতেছি এগুলা কিভাবে কুটবো এতগুলা? তাও ২ কেজি নিয়ে আসছে। তো আমি ভাবলাম যে আজকে এগুলা ফ্রিজে রেখে দিয়ে অন্য একদিন হচ্ছে বের করে তারপরে কাটবো। তো এই তো এটা হচ্ছে আমার বাজার গোছানোর কাজ। এখনো হচ্ছে পোটলা করি নাই, করে রাখবো। তো সবগুলা হচ্ছে আলাদা, আলাদা করে এভাবে রাখবো। তো আপনারাও ওইভাবে প্ল্যানিং করবেন। তো আজকে দুপুরে হচ্ছে পাঁচমিশালি মাছগুলা ভাজি করেছিলাম কয়েকটা। আর হচ্ছে মাছের ডিমটা ভাজি করেছি আস্ত, ইলিশ মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে পাবদা মাছের ডিমটা আমি একটা আলু দিয়ে ভালো করে ভাজি করেছি। আর এখানে ইলিশ মাছের লেজা মাথা দিয়ে বললাম না আমি সবজি রান্না করি। তো ওভাবে হচ্ছে ছড়া ছিল, ছড়া রান্না করেছিলাম। তো এভাবে হচ্ছে আমি আমার প্রতিদিনের প্ল্যানিং করি। আপনারা যদি একটু সময় নিয়ে প্ল্যানিং করে আপনার পরিবার কিভাবে চলবে, আপনার আয় অনুযায়ী কিভাবে ব্যয় করবেন সেটার প্ল্যান করেন তাহলে ইনশাআল্লাহ আপনি কোনদিনও কষ্টে থাকবেন না। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।